আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নাজমুল কবির নাইম, প্রভাষক আইসিটি কেন্দ্রীয় নিজামুদ্দিন মাস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আমি আজকে তোমাদের এসএসসি আইসিটির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো। তো চলো শুরু করা যাক সংখ্যা পদ্ধতি। দেখো, সংখ্যা পদ্ধতি প্রথমত সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা আছে। সংখ্যা পদ্ধতি সাধারণত কয়টা ভাগে ভাগ করা হয়েছে জানো? দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, দেন হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, সাধারণত সংখ্যা পদ্ধতিতে দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে কি পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সে বিষয়ে তোমার অবশ্যই জানার প্রয়োজন আছে। সেক্ষেত্রে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব বেস আছে, ভিত্তি আছে, ওকে নিজস্ব মান আছে, তাদের কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন তুমি যদি দেখো 1 2 5, তাই না? এই সংখ্যাটা কি কোনো স্থানীয় মান আছে? এই সংখ্যাটা কিন্তু স্থানীয় মান আছে, তাই না? যেরকম আমরা ছোট সময় পড়ছি, এটা কি একক, এটা বলা কি দশক, আর এটাকে বলা হয় কি শতক, তাই না? সো এই সংখ্যাটা কি আছে? একটা স্থানীয় মান আছে, একটা বেস আছে, তাই না? সেক্ষেত্রে এটা কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সকল সংখ্যা পদ্ধতির কোনো বেস নাই, কোনো স্থানীয় মান নেই, সেগুলোর বলা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমন সংখ্যা ধরতে পারো, তারপরে বিভিন্ন চিত্রের মাধ্যমে যে সংখ্যাগুলো বোঝানো হয় সেগুলো ধরতে পারো। তো এগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশন অনুযায়ী সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। পজিশন অনুযায়ী সংখ্যা পদ্ধতিকে ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে। এটা হচ্ছে কি ডেসিমাল, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপর আছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপর আছে অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি। দেন লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এই হচ্ছে পজিশন অনুযায়ী সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই পজিশনাল যতগুলো সংখ্যা পদ্ধতি, এই চারটি সংখ্যা পদ্ধতি নিজস্ব কিছু বেস আছে এবং নিজস্ব কি আছে মান আছে। যেরকম দশমিক সংখ্যার বেস হচ্ছে কত? 10, এবং সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত। এবং দেখো বাইনারি বেস হচ্ছে কত? 2, এই সংখ্যাগুলো কি 0 এবং কি 1। তারপর দেখো অক্টাল, অক্টালের বেস হচ্ছে কত? 8, সংখ্যাগুলো কি 0 থেকে 7 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো কি অক্টাল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত। দেন হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বেস কত হচ্ছে? 16, সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। দেন তারপরে আবার a থেকে f পর্যন্ত, 0 থেকে 9, তারপর হচ্ছে a থেকে f। তাহলে দেখো, তোমাকে যদি হেক্সাডেসিমাল সংখ্যাগুলো বলা হয়, তাহলে কি 0, তারপরে কত? 1 2 3 4 5 6 7 8 9, তারপরে a থেকে f, 9 এর পরে কি a b c d e f। দেখো, এখন দেখো এই 9 এর পরে আবার a, কিন্তু 9 এর পরে আমরা সাধারণত জানি কি 10, তার মানে এর মান কত? 10, b এর মান কত? 11, c কত? 12, d কত? 13, e এর মান হচ্ছে 14, f এর মান হচ্ছে কত? 15। দেখো, এই মানগুলো তোমার একটু মনে রাখতে হবে কষ্ট করে, কারণ আমরা ভিতরে যখন অঙ্ক করব সেক্ষেত্রে আমরা এই মানগুলো জানা থাকা লাগবে। তো সেক্ষেত্রে একটু কষ্ট করে মানগুলো মনে রাখো, যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথম আলোচনা করছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে যখন আমরা ম্যাথে করব তখন এই যে মানগুলো তোমার জানা থাকা লাগবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে আমি আবার রিপিট করে দিচ্ছি, আজকে এই একটু টপিকস আবার রিপিট করে দিচ্ছি, শুনো, যারা আছো খেয়াল করে শুনো। এই সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কি পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল। এখন পজিশন অনুযায়ী সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এখন ফার্স্ট অফ তোমাকে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা বুঝতে হবে। কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব কি আছে, মান আছে, বেস আছে এবং ভিত্তি আছে, তাদের কি বলা হয়? পজিশনাল।
আর নন পজিশনাল হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি নিজস্ব কি নাই, কোন ব্যক্তি নাই, কোন মান নাই, তাদের কি বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং কি হেক্সাডেসিমাল। তো আমরা আজকে সাধারণত এখন দেখব আমরা একটা ছক, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার একটা ছক দেখব। তাহলে চলো আমরা এই ছকটা এঁকে ফেলি। দেখো প্রথমত ডেসিমাল, দেন বাইনারি, দেন হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল। একটু খেয়াল করে দেখে বোঝার চেষ্টা করো, নাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত ছিল জানি? 10, তাই না? সংখ্যাগুলো কি ছিল 0 থেকে 9 পর্যন্ত। যেরকম দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলা কি সবগুলা ডেসিমাল সংখ্যা। 9 এর পর আবার কি আসবে? 9 এর পর আমি আবার 0 1 2 এভাবে বসাবো। দেখো এই 0 থেকে 9 পর্যন্ত একবারে বসালাম, তারপর আবার 0 থেকে শুরু করব। এখন প্রথমবার আবার শুরু করছি, সেজন্য এগুলোর সামনে কি চলে আসবে 1 1 1, আর 9 পরে কি 10 11 12। এখন দেখো বাইনারি মানটা আমরা পরে বের করব, বাইনারি মানটা আমি তোমাদেরকে বের করা শিখিয়ে দেব। এখন দেখো অক্টালের বেস কত ছিল? অক্টালের বেস ছিল 8, 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। আমি একটু লেখা টেনে লিখি, যদি আমার লেখাগুলা খুব ক্লিয়ার না, আমি খুব সুন্দর লিখতে পারি না, একটু বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ বুঝতে পারবো। দেখো এই তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, যদি একটু তারা বলা হয়েছে সেটা হবে কোনো বিষয়। দেখো অক্টালের বেস কত ছিল? 8। সংখ্যাগুলো কি ছিল? 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত। আপনার বেস ছিল কত? 8, সংখ্যাগুলো ছিল 0 থেকে 7 পর্যন্ত। এখন দেখো 7 এর পরে আবার কত হয়? এই 0 1 2 3 4। এখন দেখো আমার যে সংখ্যাগুলো ছিল 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7 পর্যন্ত আমি তো প্রথমবার লিখলাম, তাহলে লেখার পরে আমি আবার 0 উঠে আবার শুরু করব কত পর্যন্ত? 7 পর্যন্ত। তো এইগুলা প্রত্যেকটা সামনে কি দেব? প্রথমবারের জন্য 1 দিয়ে দেব। এইভাবে 4 এর পরে 7 পর্যন্ত যাওয়ার পরে আমি কি করব? আবার 0 থেকে শুরু করব। সো সেক্ষেত্রে যখন দ্বিতীয়বার আসবে তখন সবগুলোর সামনে কি দিয়ে দেব? 2 দিয়ে দেব। এই অনুযায়ী চলতে থাকবে। তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা কি? 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল বেস কত ছিল? 16। সংখ্যাগুলো ছিল কি 0 থেকে 9 পর্যন্ত। তো 9 এর পরে আমার কি হবে? এই A B C এভাবে কি যাবে? F পর্যন্ত যাবে। খেয়াল রাখো। এখন এই মানগুলো আমি বের করলাম, এই মানগুলো তোমার শিখা বোঝার মতো কোনো কিছু নাই। ডেসিমাল সংখ্যার বেস হচ্ছে কত? 10, 0 থেকে 9 পর্যন্ত। বাস আমরা এইভাবে লিখলাম। অক্টাল বেস কত? অক্টাল বেস হচ্ছে 8, সংখ্যাগুলো 0 থেকে 7 পর্যন্ত। 7 পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে আবার 0 থেকে শুরু হবে। প্রথমবার এজন্য সামনে 1 দেব, দ্বিতীয়বার আসলে সামনে 2 দেব। এবং হেক্সাডেসিমালের সংখ্যা 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত লিখলাম। তারপর A থেকে F পর্যন্ত লিখব। F গিয়ে আবার 0 থেকে শুরু করব। F এ গিয়ে যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার 0 থেকে শুরু করব। 0 1 2 3 এভাবে যাব। প্রথমবার সামনে 1 দেব, পর আবার যখন 0 F এ গিয়ে শেষ হয়ে যাবে তখন আবার 0 থেকে শুরু করব। দ্বিতীয়বার এর সামনে কি দেব? 2 দেব। এভাবে চলতে থাকবে। এখন যে বিষয়টা হচ্ছে যে যখন আমার ডেসিমাল মান 0, তখন বাইনারি 0, অক্টাল 0, হেক্সাডেসিমাল 0। বাট যখন আমার ডেসিমাল মান 1, তখন আমার বাইনারি মানটা কত? এখন দেখো বাইনারি মান বের করার টেকনিক দেখো। এই 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোর মান যখন তুমি বের করবা, তখন তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবা 1 2 4। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। কারণ দেখো এই 4 আর 2 6 আর 1 কত? 7। এই তিনটা সংখ্যা যোগ করার পরে কত পাইতেছি? 7 পেয়ে যাচ্ছি। তো 0 থেকে 7 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে
সেই সংখ্যাগুলো এই তিনটা বিট দিয়ে আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? যেরকম তোমার যদি 1 বলে তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে তোমার 1 মিলাইতে গেলে কি করা লাগবে? কি কোন কোন সংখ্যাগুলো যোগ করলে শুধু 1 হয় চিন্তা করো। এখানে যা শুধু 1 আছে, তো 1 আমাকে 1 এ বলছে, মানে এটা কি রাখলাম? 1 রাখলাম। আর এই যে 2 এর ঘরটা আর 4 এর ঘরটা আমার কাজে লাগছে না, ব্যবহার হচ্ছে না। সো যেই ঘরগুলো আমার ব্যবহার হচ্ছে না সেই ঘরগুলো আমি কি করব? 0 দিয়ে দেব। এই যে 0 0 1, এটা হচ্ছে 1 এর মান। এখন তোমাকে যদি সেম এরকম ভাবে 2 এর মান বের করতে বলে, তাহলে এখানে তিনটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হয় একটু চিন্তা করো। আমার 2 এখানে আছে, আর তো সংখ্যা প্রয়োজন নাই, তার মানে কি এটার মান 2, তাহলে আমার এই 4 এর ঘরটা কাজে লাগতেছে না, এই 1 এর ঘরটা কাজে লাগতেছে না, তাহলে এটার মান হয়ে যাবে কি 0 1 0। বাস এখন যদি আমরা তোমাকে 3 এর মান বের করার জন্য, তাহলে তুমি কিভাবে করবে? দেখো তো এর ভিতরে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হয়। এই 2 আর 1 মানে এই ঘরটা আর এই ঘরটা যোগ করলে আবার কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 এখানে 1, আর এই ঘরটা আমার কাজে লাগছে না, এজন্য এই ঘরটা কি 0। তার মানে মান কত? 0 1 1, এটা হচ্ছে কি 3 এর মান। দেন আবার যদি তুমি 4 দেখো, এখানে দেখো 4 তোমার কি কি ঘরগুলো যোগ করলে 4 হচ্ছে? জাস্ট কি এই একটা ঘর হচ্ছে কি 4, এই 4টা আর কোনো ঘর লাগতেছে না, যা শুধু 4 এ দিবা 1 দিবা, এবং বাকি ঘরগুলোকে কি করবা? এই 0 0 দিয়ে দিবা। তার মানে 4 এর মান কত? 1 0 0। দেন দেখো তুমি যদি 5 এর মান বলে, তাহলে কি এই 4 আর 1 করে কত হয়? 5 5 এর মান কত? 1 0 1। এখন হবে 6 6 এর মান কি হয়? এই 4 আর 2 মানে কি 1 1 0। এবং 7 দেখো এই 4 আর 2 6 আর 1 কত? 7। তিনটা সংখ্যা আমরা যোগ করা আছে, তাহলে কি তিনটা সংখ্যা মিশে কি হবে? 1 হবে। এখন দেখো এখন এখান থেকে বলছে কি 8, দেখো 8 এর মান তুমি এখানে পাও, 8 এর মান আমরা এখানে পাই না। 8 এর মান না পেলে দেখো কি করা লাগবে? এখন দেখো এই তিনটা সংখ্যা যোগ করার পর আমার 8 কোনোভাবে হচ্ছে না। 8 যেহেতু হচ্ছে না, সেটা আমি কি করব? সেটা আমি একটা ঘর বাড়াবো। প্রথমে দিছিলাম 1 1 এর ডাবল দিছিলাম 2 2 এর ডাবল দিছিলাম 4, এখন 4 এর ডাবল দেব 8, তাই না? এখন দেখো 8 মিলাতে গেলে তোমার কি জাস্ট এই ঘরে 8 আছে, এই ঘরটা কাজে লাগবে, আর এই দুটো ঘর কি লাগবে না? কাজে লাগবে না। তাহলে 8 এর মান কত? 1 0 0। এখন যদি তোমাকে বলে 9, তাহলে 9 কি করা যাবে? এই যে 8 এর ঘর আর এই 1, তাহলে কি এই ঘরে 1 হবে আর এই ঘরে কি হবে? 1 হবে। তাহলে আমার 9 হয়ে যাচ্ছে। তার মানে কি 1 0 0 1। এখন যদি 10 বলে, তার মানে কি 8 আর 2 10, মানে এই ঘরটা আর এই ঘরটা কাজে হচ্ছে, তার মানে কত? 1 0 1 0 10। এখন তারপরে যদি তুমি বলে 11 বার বের করার জন্য, 11 কিভাবে বের করবা? 8 2 আর 1, 8 আর 2 10 আর 1 কত? 11, তাই না? তার মানে কি 8 আর 2 কি 10 আর 1 কত? 11। তাহলে 11 বার কিভাবে বের করব? 1 0 1 1। এই হচ্ছে 11। এখন যদি তোমরা 12 বার বের করতে বলে, তাহলে কিভাবে করবা? এই 8 আর 4 কত? 12 12 কত? 1 1। আর এই দুটো বার আমার কাজে লাগছে না, তো এই দুটো বার কি 0। এই হচ্ছে আমাদের 6 বাইনারি ডেসিমাল, বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের 6। এখন দেখো আমরা যদি এই মানগুলা খুব সহজে বের করতে পারছি কি এই সূত্র দ্বারা, তাই না? সো এই সূত্রটা একটু খেয়াল রাখবা, বাসে একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে দেখো, প্র্যাকটিস করার পরে তোমরা যত ধরনের বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা আছে সেগুলো বাইনারিদের মধ্যে করতে পারবা। এখন যদি তোমাকে আরো বড় সংখ্যা বলে, যেরকম 12 হচ্ছে বড় সংখ্যা কি, তোমাকে যদি 18 বলে, তাহলে তুমি 18 মান কিভাবে বের করবা? দেখো 0 থেকে 7 এর জন্য আমার কি ছিল? এই 1 2 4, তাই তো? এখন দেখো 18, এই তিনটা সংখ্যা যোগ করলে তো 18 হয় না, তাহলে 4 এর জায়গায় যদি 8 দাও তাহলে 18 হয়। দেখো তো এই 8 4 12, 12 আর 2 কত? 10, 8 আর 4 12, 12 আর 2 কত? 14 আর কত? 15। আর তোমার বলছে 18 মান বের করার জন্য, মানে এখানে কি 18 মান পাওয়া যায় না, তার মানে কি করব? 8 এর জায়গায় কত দিবা? 16 দিবা। তাহলে দেখো এই 16 আর 2 18, মানে এই ঘরটা আর এই ঘরটা কাজে লাগছে, এই দুইটা ঘর কি কাজে লাগছে না। ঠিক এভাবে কি করব আমরা? যত ধরনের ডেসিমাল সংখ্যা আছে সবগুলোর মান কি করব আমরা? বের করে নেব। যাও সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিতরণ করব, আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো করব ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।